বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গোপালগঞ্জ। কোন গঞ্জ? এই জেলার নাম এখন শুনলে মানুষ আতঙ্ক নাকি না ভয় পায়? হ্যাঁ, আতঙ্কে আছে না? আপনারা আছেন না মানুষে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত মানব দানবকে পাঠিয়েছি বান্দারে, সব থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আশরাফুল মাখলুকাতের ভিতরে ইনসান নামক এই জাতিকে দামি করেছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এদেরকে দামি করার পিছনে এক নাম্বার কারণ এদের বাবা যিনি হলেন আদম, একে বানাতে গিয়ে প্রচুর পরিমাণ কষ্ট পরিশ্রম করেছি। কারণ আপনার আমার বাবাকে যখন আল্লাহ বানানোর জন্য যখন সিদ্ধান্ত নিয়েছিলেন, বলেন তো দেখি, তিনজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছিলেন, তিনজনে ফেল না পাস? বলেন বলেন, ফেল না পাস? ফেল। আল্লাহ পাক বলেন জিবরাইল, মিকাইল, ইসরাফিলকে আমি আল্লাহ এক এক করে পাঠিয়েছিলাম। ওরা প্রত্যেকটা ফেরেশতা সেখানে যাওয়ার পরে মাটির কাছে হেরে গিয়েছে। কারণ মাটির কাকতি মিনতি দেখে তাদের দিলটা অটোমেটিক নরম হয়ে গেছে। এই ফেরেশতাগুলি আল্লাহর দরবারে চলে আসলেন, আসার পরে বললেন, আল্লাহ এ কাজ আমাদের না, সম্ভব না। আল্লাহ পাক বলেন তোমরা যখন পারবে না, আমার একজন ফেরেশতা আছে যার নাম হলো আজরাইল। কি বলেন তো দেখি? আল্লাহ পাক বলেন আজরাইলকে আমি আল্লাহ কত বড় শক্তি ক্ষমতা পাওয়ার দিয়েছি দেখো। আজরাইল আল্লাহ হুকুম নেওয়ার সঙ্গে সঙ্গে যখন মাটির কাছে গেলেন, মাটি হাওমাও করে কান্না করতেছিলেন। মাটি কান্না করতে করতে যখন বেহুশ হয়ে গেলেন, আজরাইল বললেন সত্য করে বলো তো দেখি তোমাকে সৃষ্টি করেছে কে? মাটি বলতেছে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে। সত্য করে বলো তো দেখি হুকুম করেছে আমাকে কে? কয় আল্লাহ। এই বাধা দাও কেন? দূর হও, আমি নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর ময়দানে জিন নামক জাতিকে পাঠিয়েছিলাম। এরা দুই নাম্বারই বেঈমানি করার কারণে এদেরকে বাতিল ঘোষণা করে ইনসানকে বানাবো, কিন্তু ইনসানকে বানানোর আগে তাদেরকে বাবা নামক এই নিয়ামতটা দেওয়া দরকার আছে না নেই? গোপালগঞ্জবাসী এখানে যারা বসে আছেন বলেন তো দেখি, মনে হয় আপনার আমার বাবা নেই? এই কথা বলেন না কেন? আছে। মাধ্যম ছাড়া কেউ এখানে আসতে পারেন? আপনি একটা জিনিস ভেবে দেখেন, আমার বাসা সে নওগাঁতে, নেটের মাধ্যমে সে যে কায়দায় হোক না কেন, আজ থেকে প্রায় 7-8 মাস আগে, 1 বছর আগে আমার ডেটটা কনফার্ম করেছেন ওনার ছেলে জিহাদ। কি আছে না কই? ওই ভাইয়ের ছেলে জিহাদে ভাসতে আমাকে ফোন করে অনলাইনের মাধ্যমে আমার ডেটটা নিয়েছে। বিশ্বাস কি বলেন? বলে বিশ্বাস। এই ডেটটা 1 বছর আগে যে আমার নিয়েছে, বলেন তো দেখি, আমি তো অস্বীকার করতে পারতাম, বেশি টাকার লোভ পেলে আমি সেখানে চলে যেতে পারতাম, কিন্তু আমিও বিশ্বাস করে সেই গোপালগঞ্জে ছুটে চলে এসেছি। বলেন তো দেখি মাধ্যম ছাড়া কেউ কোনো জায়গায় যেতে পারে? আল্লাহ পাক বলেন ইনসানকে বানাতে গেলে সর্বপ্রথম তাদের বাবাকে বানাতে হবে। আল্লাহু আকবার বলেন। আজরাইল বলতেছে মাটি যতই কান্না করো না কেন, তোমাকে দেওয়া লাগবে, যাওয়া লাগবে, সমস্যা নেই। মাটি শেষ পর্যায়ে হেরে গেলেন। আজরাইল মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন কিতাবের ভিতরে, একটা খামসা, একটা থাবা মেরেছে। এই থাবা, এই খামসার ভিতরে আল্লাহ পাক বলেন 40 মণ মাটি নিয়ে আজরাইল আমার দরবারে হাজির হয়ে গিয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই 40 মণ মাটি দিয়ে বাবা আদমকে সৃষ্টি করলেন।
মাত্র কেবল মাত্র একটা বডি ফিউচার, কেবল মাত্র সৌন্দর্য না, মাটির একটা দেহ প্রাণ বানালেন, যেটা সচরাচর এখন হিন্দু পাড়াতে গেলে দেখা যায়। কথা বল না কেন? হ্যাঁ, ওরা ওটাকে খোদা মানে, হায়াত নেই, মুতে দিলে ভেঙে পড়ে যায়। কথা বল না কেন? পানি ঢাললে খুলে খুলে পড়ে যায়। মাটির মূর্তিকে ওরা নিজের বাবার মতো তো না, নিজের খোদা মেনে ফেলে। নাউজুবিল্লাহ, বাড়ি গিয়ে বলেন। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, আদমকে যখন আমি বানালাম, ওই আজাজিল নামক ফেরেশতাকে বললাম ঢোক, এর ভিতরে দেখ কি আছে। আল্লাহ কিছু নেই। আল্লাহ পাক বলেন, এমন একটা দামি সম্পদ তোমাদের এই রুহুতে দিয়ে দেব, যেটা ডাক্তার, বিজ্ঞান, এমবিবিএস ডাক্তার পর্যন্ত এই রোগ খুঁজে পাবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। চিল্লা বলেন ঠিক না বেঠি? বোঝে অবোঝে না ওরা তোমারি শান, বোঝে অবোঝে না ওরা তোমারি শান। তুমি রহমান, সবাই তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি, আমিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি, আমিন আমিন। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহ গো দয়াবান। সবাই তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। চিল্লা বলেন ঠিক না বেঠি? কলিজার টুকরা প্রাণপ্রিয় গোপালগঞ্জবাসী, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, এখানে কিন্তু একটা শিক্ষা লুকিয়ে আছে। কি বলেন? শিক্ষা। এই গজল থেকে আমি যেটা তথ্য বিজ্ঞান যেটা বের করেছেন, মুফাসসিরিন ইকরাম যেটা বর্ণনাকারী হিসাবে পেয়েছেন, এই ছোট্ট মেধা দিয়ে আমি যেটা পেয়েছি, আল্লাহ পাক এখানে কিন্তু বলেছেন, তোমরা যে আমাকে রহমান রহিম দয়ালু বলে যে তোমরা আমাকে ডাক দাও, কিন্তু তোমরা বসো না কেন? তোমাদেরকে তো আমি আল্লাহ চোখ দিয়েছিলাম, তোমাদেরকে আমি আল্লাহ জ্ঞান দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, আকল দিয়েছিলাম ভালো কাজের জন্য, কিন্তু তোমরা নিজেদেরকে অন্ধ বানিয়ে ফেলেছো। এর এক নম্বর কারণ, তোমরা দেখার পর না দেখার ভান করে চলে যাও। কথা সত্য। আল্লাহ পাক বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক এখানে সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ পাক বলেন, কিয়ামতের মাঠে তিন শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ অন্ধ করে তুলব। এর এক নম্বর কারণ হলো, যাদের এখানে মনে হয় চোখ নেই, নাকি? এখানে অন্ধ বলতে কাকে বসিয়েছে বলেন তো দেখি, যাদের চোখ নেই? আল্লাহ পাক বলেন, যাদেরকে চোখ দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, আকল দিয়েছিলাম, ধৈর্য দিয়েছিলাম, সব কিছু দিয়েছিলাম, কিন্তু বান্দা এটা পাওয়ার পরে বান্দা কাছে লাগাইনি। দেখেন, এই এলাকাতে মানুষের অভাব নেই, এখানে যতগুলো মানুষ বসে আছে এর চাইতে দ্বিগুণ মানুষ দোকান পাটে শুয়ে আছে, ঘুরে বেড়াচ্ছে। কথা বল না কেন? ওরা দেখেছে এখানে জিহাদ আর তার বাবা মিলে, তার চাচারা মিলে জান্নাতের বাগানটাকে সাজিয়েছিল। কত কষ্ট করে, কত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে সাজিয়েছে, কিন্তু ওরা দেখার পরে না দেখার ভান করে ওরা
ওর মাকে ঠিকই বলেছে, মা মাহফিলে যাব। কই যাবি? কয় ওই জায়গায়। কে আসবে? কয় মেজবা হুজুর। মা মনে মনে চিন্তা করলো, বেটা মাহফিলে যাবে, কয় টাকা লাগবে বল? কয় 50। মা খুশি হয়ে 100 দিয়েছে। বাবার কাছে গিয়েছে, বাবা টাকা লাগবে, কোথায় যাবি? মাহফিলে, মেজবা হুজুর আসবে নওগাঁ থেকে। বাবা বলে, যা 100 দিলাম। 200টা টাকা নিয়ে ছেলে মাহফিলে ঠিকই এসেছে, কিন্তু ওর কপালটা পোড়া। ও দেখার পরে না দেখার ভান করে বিউটির সাথে ফুসকা খাচ্ছে। আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ আমি তো জানি, কারণ যুবকদের কোন বডি লাগবে সেটা আমি জানি। এজন্য আমার যুবক ভাইদেরকে, যুবতী মনদেরকে বলতে চাই, যতদিন পর্যন্ত বেঁচে আছেন ভাই, সম্মানের পাত্র হয়ে যদি বেঁচে না থাকতে পারেন, কিয়ামতের মাঠে আপনাকে আমাকে অন্ধ করে তুলবে। আল্লাহ পাক বলবে, বান্দা কেন দেখার পরে না দেখার ভান করেছিলি? বান্দা সেদিন জাহান্নামে চলে যাবে, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ আমরা তো সুস্থ ছিলাম, চোখ ছিল, জ্ঞান ছিল, সব ঠিক আছিল, আজকে কেন সব কিছু উল্টা পাল্টা হয়ে গেল? আল্লাহ পাক বলবে, বান্দা তোমাদেরকে আমি দেখতেছি, কিন্তু না দেখার ভান করে তোমাদেরকে জাহান্নামে ফেলে দিচ্ছি। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সেদিন কিন্তু দেখবেন যে আমার বান্দা জাহান্নামে যাচ্ছে, করার কিছু নেই। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে যাও। আজকে কোনো পরিচয় নেই, আজকে কোনো চিনার কায়দা নেই, কারণ দুনিয়াতে সময় দিয়েছিলাম। কি কথা বল না কেন? এজন্য কলিজার টুকরা প্রাণ প্রিয় গোপালগঞ্জবাসী, বলেন তো দেখি, বাবা আদমকে কিন্তু একটা নিয়ামত দিয়েছিলেন, যে নিয়ামতটা দুনিয়ার কোন ডক্টরকে, বিজ্ঞানকে দেখার মতো শক্তি দেন। বলেন বলেন। সে নিয়ামতটার নাম হলো আনাহশুরুহুম, সে নিয়ামতটার নাম হলো ইয়াসআলুনাকা আনির রূহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, রূহ নামক নিয়ামতটা আমি আল্লাহ যাকে দিয়েছি সেই বান্দাই দুনিয়াতে এসেছে, আর যাকে দেই নাই ওই বান্দাকে, এমন সন্তানকে মায়ের পেটে আমি আল্লাহ মৃত্যু ঘোষণা দিয়েছি। বলেন তো দেখি, এমন ঘটনা ঘটে কি ঘটে না? বাবা আদমকে যখন আল্লাহ পাক যখন রূহ নামক নিয়ামতটা উপহার দিলেন, দান করলেন, বাবা আদম সঙ্গে সঙ্গে ওঠার পরে জবান থেকে পড়েছিলেন আলহামদুলিল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে গেলেন, আল্লাহ করলো কি? আমরা বলেছিলাম দরকার নেই, কিন্তু দেখি উল্টো। যদি ওদের বাবা যদি এত সুন্দর করে যদি শুকর আদায় করতে পারে, দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে যদি শুকর নামক নিয়ামতটা যদি ভুলে না যেতে পারে, না জানিয়ে আদমের সন্তান যারা হবে তারা কতই না ভাগ্যবান হবে, আর তারা কতই না আমলিয়াত হবে। বলেন তো দেখি, এখন আমরা যারা আছি, আমরা আমল বেশি করি না গুনাহ বেশি করি? বলেন বলেন। গুনাহ। কিন্তু আমরা আদমের সন্তান বলে দাবি করি, স্বীকৃতি দেই, কিন্তু আমাদের বাস্তব পারিবারিক জীবনে গুনার অভাব নেই। একথা বল না কেন? অধিকাংশ পরিবারে আজকে মিল নেই, মহাব্বত নেই। আপনি তাকান একদিকে, বিবি তাকায় আর একদিকে, আসবে কিভাবে? কারণ দুই লাইন। বলেন বলেন। দুই দিকে। আপনি চিন্তা করতেছেন, আহারে অমুকের বউটা কত সুন্দর, ওরকম যদি আমার একটা বউ থাকতো আমার কপাল ধন্য। আপনার বউ মনে মনে চিন্তা করতেছে, অমুকের স্বামীটা কত স্মার্ট, এরকম স্বামী যদি আমার হতো আমার কপাল চাঙ্গা হয়ে যেত। বলেন তো দেখি, ওই ফ্যামিলিতে মনে হয় কিয়ামত পর্যন্ত শান্তি নেমে আসবে? বলেন বলেন। আমি এদেশে কত পাগলকে দেখেছি যার চেহারা ভালো নেই, ওকে আল্লাহ সুন্দরী বউ দিয়েছে, অথচ একজন দেখতে সুন্দর নায়কের মতো চেহারা, ওর মাথা থেকে বউ। একথা বললা কেন? হ্যাঁ হুজুর, এগুলাও দেখেন, দেখবেন না তো কি করবেন? রাস্তাঘাটে দেখা যায়। আল্লাহ পাক বলেন, যার সাথে আমি আল্লাহ যেটা লিখে রেখেছি বান্দা সেটাই পাবে। কিন্তু বান্দা জবান থেকে যখন তুমি একবার পড়বে
আলহামদুলিল্লাহ, ওই খাটো কালোটাকে আমি আল্লাহ ওর সুন্দরী বউয়ের চাইতে তোমারটাকে পরি বানিয়ে দেব। এরপরও কেউ আলহামদুলিল্লাহ বলে নাই। যারা বলেন নাই তাদের মনে মনে হয় কষ্ট আছে, আল্লাহ আমাকে দেয় নাই হুজুর, করব কি শুকর আদায় করে না। আল্লাহ পাক বলেন যারা ভালো কিছু পাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বলেন ও বলতে দেরি ওর জিনিসটাকে সৌন্দর্য দামি বরকতান করতে আমি আল্লাহ দেরি করি না। সুবহানাল্লাহ বলো। এদেশে কত মানুষ আছে এমন খাওয়া খায় ও খেতে খেতে দেওয়ান বাগির মতো ভুঁড়ি বানিয়ে ফেলে, এর বড় শকর নেই। এই কথা বল না কেন? আল্লাহ পাক বলেন যারা হালাল খাবার খাবে, যারা সত্যের পথের যারা পথিক হবে, তারা শুধু নিজে খাওয়ার চিন্তা করবে না, কারণ পাশের বাড়ির লোকও কিন্তু না খেয়ে আছে, ওদিকে খেয়াল রাখা লাগবেই। এই শীতের দিনে আপনাদেরকে ছোট্ট একটা আমল দিয়ে দেই, ওকে দেব? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বড়ি সাল্লাল্লাহু। যেই কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক বলেন বান্দা তাহলে যারা শুকর আদায় করবে তাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে দেব, সন্দেহ নেই। এই শীতের আমল আমি একটা ছোট্ট একটা আমল দিয়ে যাই। আল্লাহর নবীজি বলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, ওমর, ওসমান তোমরা সকলেই জেনে রেখে দাও, নোট করে রেখে দাও, আমার উম্মতে মুহাম্মাদি যদি আমলটা করতে পারে বাস্তব জীবনে পারিবারিক জীবনে তাদের কপাল বড় দামি হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে ডাক দিয়ে বলতেছেন কি আমল? খলিফাতুল মুসলিমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন। সহ্য হয় না, কারণ সাহাবায়ে কেরাম আমলের জন্য দৌড়াতেন, আর আমার দেশের মানুষ এখন পেটের দায়ে দৌড়ায়। কথা বল না কেন? কোথায় গেলে খালি খেতে পাবো। আরে ভাই খাবেন কি? এত চামড়ার পেট। আপনি পচা খাবার খেলে আপনার পেটে গন্ডগোল হবে, আপনি জানেন। আপনি ভালো খেলে অতিরিক্ত আপনার পেটে গন্ডগোল হবে, আপনি জানেন। আপনি জানার পরও আপনি দৌড়াচ্ছেন, খাওয়া লাগবে। আপনি এত খাওয়া রাখবেন কোথায়? আপনার যদি দিলই পরিষ্কার না থাকে। কথা বল না কেন? আমি কত মানুষকে দেখেছি আলু ভর্তা দিয়ে ভাত খায়, ওর শুকর আদায় ফুরায় না, পড়তে থাকে আলহামদুলিল্লাহ। কত মানুষকে আমার জীবনে দেখেছি রিক্সা চালায়, ভ্যান চালায়, ওর যদি ফতোয়া শোনেন আপনি অবাক হয়ে যাবেন, কি ব্যাপার? আমি কোটি কোটি টাকার মালিক, আমার ঘরে সুখ নেই, অথচ একজন রিক্সা চালকের মুখে হাসি, বোঝা গেল ওর দিলের ভিতরে ভয় আছে কার? খলিফাতুল মুসলিমিন বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলেন তো দেখি কি এমন আমল করলে শীতের দিনে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে? গোপালগঞ্জবাসী আমলের দরকার আছে না নেই? আল্লাহর নবীজি বললেন এই শীতের দিনে সব থেকে স্পেশাল আমল হলো এইটা। তোমাদের বাড়ির পাশে, এলাকার পাশে যারা গরিব দরিদ্র অসহায় এতিম আছে, মনে হয় এলাকাতে নেই? আছে?
ট্রেন স্টেশনে এগুলি বেশি পাওয়া যায়। আহারে, ট্রেনে কত মানুষ বসে থাকে, শুয়ে থাকে, একটা কয়েল নেই, শীতের দিনে কম্বল নেই, শীতের দিনে একটা ভালো পোশাক নেই, এমন মানুষ আছে না নেই? খলিফাতুল মুসলিমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম মানুষ তো অনেক আছে, আমরা কি করতে পারি? আল্লাহর নবীজি বলেন, তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে যেটা গবেষণা করে পেয়েছি, আল্লাহর নবীজি বলেন, এখানে ছোট্ট একটা আমলের কথা বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি কোনো এতিমকে, কোনো বস্ত্রহীনকে যদি একটা বস্ত্র যদি তুলে দিতে পারে, সে পোশাকটা জয় টাকার হোক, 10 টাকার, 20 টাকার, 100 টাকার, 500 টাকার হোক, সে পোশাকটা যত দামি হোক বা কম দামি হোক, যদি বান্দা তার পারিশ্রমিক থেকে যদি বান্দা সে যদি ইখলাসের নিয়তে যদি কোন বস্ত্রহীনকে যদি একটা বস্ত্র তুলে দিতে পারে, আল্লাহর নবীজি বলেন ওর মাথায় যত পরিমাণ চুল থাকবে তত পরিমাণ ওই ব্যক্তি নেকির অধিকারী হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, বলেন তো দেখি, ঈমানের পথে যদি মরতে চান তাহলে এতিমদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নেই? যারা ঈমানদার তারা তালাশ করে নেকি, আর যারা বেঈমান, যারা ইহুদি মুনাফিক, ওরা তালাশ করে সুদ আর ঘুষ। কথা বলে না কেন? যারা ঈমানদার তাদের টার্গেট জান্নাত, আর যারা বেঈমান মুনাফিক তাদের টার্গেট জাহান্নাম। যারা মুমিন হতে চায় তাদের টার্গেট মসজিদ, তাদের টার্গেট হলো আল্লাহওয়ালাদের পিছনে দৌড়া, তাদের কাজ হলো ইসলাম যেখানে সেখানে, কোরআনের কথা হয় যেখানে, তারা সেখানে দৌড়াবে। আর যারা মুনাফিক বেঈমান তারা দৌড়াবে সুদের পিছনে, তারা দৌড়াবে মানুষকে ধোঁকা দেওয়া দিয়ে বোকা বানানোর জন্য। চিল্লা বলেন ঠিক না বেঠিক? এজন্য কলিজার টুকরা প্রাণপ্রিয় গোপালগঞ্জবাসী, শিক্ষার জন্য কথাগুলি বলতেছি। আল্লাহর নবীজি বলেন, এই জামানার ভিতরে কিছু সংখ্যক মানুষগুলি আমাকে নবী বলে স্বীকৃতি দেবে। তাদের লম্বা জুব্বা থাকবে, লম্বা পাগড়ি থাকবে, লম্বা সব কিছু থাকবে, এবং কি পর্যন্ত তাদের মোষগুলাও লম্বা থাকবে। এ কি সুবহানাল্লাহ? হ্যাঁ, বলেন বলেন নাউজুবিল্লাহ, জোরে বলে। এই যে কুষ্টিয়া লালন সমাচারে গেলে দেখা যায়, ওরে বাপ রে বাপ, ওর মোষ যত বড় দাড়ি তত বড় নেই। একথা বল না কেন? আমি কত জায়গাতে যাই, মাঝে মাঝে ঢাকা মিরপুর একে কি যেন একটা মাজার আছে, শাহালির মাজার। নাকি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ওখানে আমি গিয়েছিলাম প্রায় 3-4 বার শুধু শিক্ষার জন্য। আমি যতবার গিয়েছি ওখান থেকে আমি একটা করে শিক্ষা আমার বাস্তব জীবনে আমি নিয়ে এসেছি। ও কি বলবো, কি বলবো বলবো? আচ্ছা বলেন তো দেখি, পরপারে পার করতে পারে এ কি নেকি না আপনার গুনাহ? বলেন বলেন। এখন যদি কোনো বাবা বলে না নেকির দরকার নেই, নামাজ কালামের দরকার নেই, আমার কাছে মুরিদ হলে জান্নাত ফ্রি, আরো আসতে বলে। আমি কত পীরের মুরিদকে দেখেছি, ভাই নামাজ পড়েন না কেন? আমি নামাজ অবস্থায় থাকিও পড়বো কি? আরে ভাই আপনি নামাজ অবস্থায় থাকেন কিভাবে? আমি ওযু করলে কি আর না করলে কি, আমি তো আল্লাহর ইবাদত করতেছি। এই যে
কর্ম করতেছি, ব্যবসা করতেছি, এই তো নামাজ। জোরে কোন নাউজুবিল্লাহ। এখানে আমি শিক্ষার জন্য আমি সেখানে গিয়েছিলাম। যাওয়ার পরে দরবারে যিনি মূলত আল্লাহর ওলি তিনাকে সালাম জানালাম। সুন্দর করে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এরকম আল্লাহর ওলি আমাদেরকেও বানিয়ে দেন। জোরে বলেন আমিন। কিন্তু এখন যারা দায়িত্বে আছে সবগুলি ভণ্ড। কথা বল না কেন? ওদের মসের ঠিক নেই, খাবারের ঠিক নেই, পোশাকের ঠিক নেই। ওরা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে খালি ডেকসি ভরাচ্ছে আর অর্ডার দিয়ে ভড়ি বানিয়ে ওই পেটের ভিতরে ঢোকাচ্ছে। জোরে কোন নাউজুবিল্লাহ। একজন আমি মহিলা পুরুষ বসে আছে, আমি জিজ্ঞাসা করলাম, আমি পীর সাহেবের সাথে দেখা করতে চাই, অনেকে মারা গিয়েছে। যখনই বলেছি মারা গিয়েছে, ওনারা সঙ্গে সঙ্গে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি বলেন কি আপনি ঈমান চলে গেছে? ঈমান গেছে মানে শিরক করলে নাকি ঈমান চলে যায়? আর বাবা মরে গেছে, আল্লাহর ওলি মরে গেছে এর কথা বললে নাকি ঈমান চলে যায়? আপনি টের পাচ্ছেন? আমি বললাম হ্যাঁ আমার ঈমান চলে গেছে, বলেন আমি কখন দেখা করতে পাবো? উনি বলতেছে আপনি প্রথমেই তো রং কথা বলেছেন, আপনি বাবার সাথে দেখা করার মতো আপনার ভাগ্য নেই। নেই মানে কি করলে দেখা যাবে বলেন? আপনি ঈমান আনেন, কি করবো? কালেমা পড়েন। কালেমা পড়ো মানে? হ্যাঁ কালেমা পড়লাম, জোরে জোরে পড়লাম। বলেন এখন কি করা লাগবে? উনি আমাকে বলতেছে হুজুর আপনি তো সবই জানেন, আল্লাহর ওলিরা মরেন।